সবাই অনলাইনের বদলে দেখছেন ইটালির মনফালগনে এলাকায় 3 সন্তানের জননী তার স্বামী সংসার সন্তান রেখে এক আলিমেন্টের মালিকের সাথে পরকীয়া লিপ্ত আছেন। এই তার ছবি, এবং পাশে যার ছবি দেখছেন তার নাম টুম্পা। তিনিও তার 3 সন্তান রেখে একাধিকবার বিয়ে বসছেন। সর্বশেষ এক আলিমেন্টারির মালিকের সাথে এখন সম্ভবত লিভ টুগেদার করছেন। দুটো ঘটনা একই রকম মনে হচ্ছে না, দুটোই আলিমেন্টারির মালিক। এই আলিমেন্টারির মালিকগুলো বসে, বারের মালিকগুলো বসে এখানে অনলাইনে SMS করে বিবাহিত অবিবাহিত দেখার সময় নেই। এই যে টুম্পা যার সাথে এখন বিয়ে বসছে, তারও আগের ঘরের সন্তান আছে, স্ত্রী আছে। টুম্পাকে সে বিয়ে করেনি, সম্ভবত সে লিভ টুগেদার করছে। তো এখানে দোষ কাদের? আলিমেন্টারি। আলিমেন্টারিতে বসে সারাদিন অফুরন্ত সময়, তখন টার্গেট করে কোন নারীর ইনবক্সে ঢোকা যায়, তাদেরকে কুপ্রস্তাব দেওয়া যায়। মুনফালগনের ঘটনাটা ঠিক একই রকম ঘটেছে। মুনফালগনের এই মহিলার কথাগুলো শুনছি, এতে স্পষ্ট বোঝা যায় এই লুচ্চা হলো গিয়ে দায়ী, একে বিয়ে করতেই হবে। এখন বলতে পারেন এই মেয়েটি ভুল করছে, সে ভাষা জানে না বলছে। সে যেহেতু মামলা করেছে, তারকে ধর্ষণ করা হয়েছে, এদেশে নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়, ওর এই নারীকে বিয়ে করতেই হবে, যুক্তির মধ্যে আসে। মুনফালগুনের এই পরকীয়া প্রেমিকের দেশের বাড়ি ভৈরব। একই রকম ভাবে দেখেছেন, আমি বেনি শহরে গিয়েছিলাম। ভৈরবের এক ব্যক্তি 2 বাচ্চা, মায়ের সংসার ভেঙে দিয়েছে পরকীয়ার কারণে। আরেকটি ঘটনা ইনবক্সে এসছে, সেটা হলো গিয়ে সেও ওই ভৈরবের। তো ওই ভৈরবের ছেলে এক ব্যক্তির স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেছে। শুধু ভাগিয়ে নিয়ে যায়নি, তার সন্তান 3 মাসের সন্তান জন্ম হয়েছিল, তাকে ফেলে সেই ভৈরবের ছেলের কাছে চলে গেছে। আর সেই সন্তানটির ছবিটি আমাকে দেখিয়েছে ইনবক্সে। যে কেউ দেখলে আপনাদের আত্মা আটকে উঠবে। তো সেই ভৈরবের যার সাথে পালিয়ে গেছে মহিলাটি, সন্তানটির 3 মাসে মারা গেছে। তো বলেছিল ওই পুরুষটিকে, তার স্বামীকে, যে এটা ডাস্টবিনে ফেলে দাও, কারণ কবর দিতে টাকা লাগে। কত বড় ভয়ঙ্কর এই ভৈরব! সাবধান হয়ে যাবেন ভৈরবের ছেলেদের দেখলে। ভুলে ভাববেন না আমি জেলা নিয়ে টানাটানি করছি। 3টি ঘটনা এখানে আমি উদাহরণ হিসেবে নিয়ে আসলাম। উপরে যে দেখা যাচ্ছে তার নাম মেহেদি বাবু। এই মুনফালগনের 3 সন্তানের জননীকে সাধুবাদ জানায়। সে তো প্রতিবাদ করতে পারছে, সে যে এখানে প্রতারণা শিকার হয়েছে তার জন্য প্রতিবাদ করছে, তাকে সাধুবাদ জানানো উচিত। ওই মেহেদি বাবুর 3-4 জন নারীকে ঠিক একই রকম ভাবে, আমরা পরকীয়া হলেই নারীদের দোষ দেই। এই মুনফালগনের এই মহিলার দোষ ছিল, যখনই ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ইনবক্স করেছে, তার স্বামীকে জানিয়ে ওকে জুতা পেটা করা। এই মেহেদি বাবুর একজন ভুক্তভোগী সেই নারীর সাথে নোংরা ছবি টবি তুলে ইনবক্সে সবাইকে জানান দিয়েছে। সেই মহিলাটি বলছে, ভাইয়া আমি ওরে পারতেছি না, খুন করে ফেলি। এই মহিলার অবস্থা হয়েছে সেটা। মুনফালগনের এই মহিলার বিষয়ে একে শুধু একজন ভালো ভাষা জানে একজন লোক দরকার, সে ভাষা জানে না। এই ওকে বিয়ে করতেই হবে এই নারীকে, ঠিক আছে? যেহেতু সে এটা ক্যারাবিনের কাছে নালিশ করেছে, নারীদের এদেশে অগ্রাধিকার দেয়া হয়, সে ধর্ষণের শিকার হয়েছে। এ নিয়ে আপনারা ওই উল্টাপাল্টা মন্তব্য করে লাভ নেই। পরকীয়া হলেই আমরা নারীদের দোষ দিই। আমাকে এক নারী ইনবক্স করে বলছে যে ভাই আপনার মেসেঞ্জারে একটু আসুন, আপনার সাথে কথা আছে। করোনার পরের ঘটনা। বলছে যে ভাইয়া আমি রাজি ছিলাম না, আমার বাবার 2টো আলিমেন্টারি আছে, আলিমেন্টারির ভিতরে গিয়ে এই লুচ্চায় নিয়মিত আমাকে গিয়ে প্রেমের প্রস্তাব দিত, কুপ্রস্তাব দিত, কবিতা শোনাইতো। এখন আমাকে বিয়ে করে অবহেলা করছে, একটি সন্তানও হয়েছে, আমরা কমিউনিতে গিয়ে বিয়ে করেছি। এখন এই অনলাইনে বৈশা নারীদের সাথে এই লুচ্চামি করে বেড়ায়। তো আমি ওই মেয়েটিকে বলেছিলাম তুমি নিশ্চিন্তে থাকো, আমার আইডি সবাই ঘোরাঘুরি করে, ওর নাম উল্লেখ না করে আমি এখানে ভিডিও তৈরি করবো, ও সাবধান হয়ে যাবে এবং বলে দেবো যে বাচ্চার খোঁজ এবং তোমার খোঁজ যেন নেয়। তো মেয়েটি ঘন ঘন ফোন করে, আমি বলেছিলাম যে তোমার বিষয়টা পুরো জেনে গেছি, আমাকে আর ফোন করার দরকার নেই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ওই মেয়েটি আমাকে বলেছিল যে ভাইয়া কোনোদিন যদি আপনার সাথে দেখা হয় জেনেভা শহরের ঘটনা, আপনার পায়ের ধুলো আমার মাথায় নেব। আমি তার সংসারকে বাঁচিয়ে দিয়েছি। যে ব্যক্তির গল্প আমি বলছি, ওই ব্যক্তি এখন এই মেয়েকে নিয়ে ভিডিও তৈরি করে ভাইরাল হয়ে গেছে।
এবং সেই ভিডিওতে বলছে আমারকে ইঙ্গিত করে যে তোমার ভিডিও তুমি লাইভে আসতে থাকো, একজনের নজরে পড়ে যাবে, সে একাধিক ভিডিও তৈরি করবে এবং তুমি সফল হবে। সেই ব্যক্তির এখন 3 সন্তান, হোটেল নিয়েছে, গাড়ি নিয়ে স্ত্রীকে নিয়ে ঘুরছে, ভিডিও তৈরি করছে, আপনারা দেখছেন, ভাইরাল চরিত্র, এবং তার রেস্টুরেন্টের বিজ্ঞাপন দিচ্ছে এখানে আসলে এভাবে 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 সুযোগ সুবিধা পাবেন। যেহেতু সে সুখে আছে, এ কারণে তাকে আর এখানে টেনে আনলাম না। তো ওই ব্যক্তি যে এখন 3 সন্তানের জনক, হোটেল নিয়েছে, তাকে নিয়ে ভিডিও তৈরি করার পরপরই প্রমাণ পেয়ে গেলাম, এবং তার স্ত্রী বলেছে আপন খালাতো ভাইয়ের বাসায় সে ছিল, সেই খালাতো ভাইয়ের বোর সাথে আকাম করে ধরা খেয়েছে, তার সংসারটা ভেঙে দিয়েছে। আপনারা যদি চান আমি তাকে এখানে তুলে ধরবো, আর বলবেন যে এ নাকি এত সুন্দর সুন্দর কথা আমাদের শোনায়। তো ওই নারী তো বলেছে যে তার বাবার 2টো আলিমেন্টারি আছে, সেখানে সে বসতো, সে সেই একা পেয়েই তাকে সবসময় কুপ্রস্তাব দিত, তারকে প্রেমের কবিতা শোনাতো, জোর করে ভালোবাসার জালে ফাঁসিয়েছে। তাকে নিয়ে ভিডিও তৈরি করার পরে আমাদের ত্রিভুজ শহরের এক ছেলে বিশাল আকার একটি SMS আমায় করেছে যে ভাইয়া আপনি এটা কি করলেন। আমার চাচার বউ, আমার চাচার 2টা দোকান আছে, ওই 2 মেয়ে নিয়ে ওই লুচ্চার লগে এখন ঘর করতেছে, এখন কি করবো, তারা তো সুখে আছে। কিন্তু ওই নারী তো আমাকে বলেছে তার বাবার 2টো দোকান আলিমেন্টারি, সেখানে বসতো না, তার স্বামীর দোকানে সে বসতো। 2 সন্তানের আগের ঘরে ছিল, আগের স্বামীর পরের এখন একটা জন্ম দিয়ে তারা এখানে এই হোটেলে ভিডিও তৈরি করছে, হোটেলের বিজ্ঞাপন দিচ্ছে, স্ত্রীকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছে, সুখে আছে, এই কারণে ছেড়ে দিয়েছি যা। তো ওই নারীকে যদি বলেন আমি এখানে তুলে আনবো, যে সেই লুচ্চা, এই লুচ্চাও একই রকম ঘটনা ঘটিয়েছে, ওই মহিলার স্বামী 2টো আলিমেন্টারির গিয়ে ঠিক এইরকম যে ফুসলিয়েছে, নিয়মিত বলতো কানের কাছে ফিসফিস করতো, আমি রাজি হইনি, পরে আমাকে জোর করে আমাকে প্রেমের জালে ফেলে আমার সংসার ভেঙে দিয়ে এখন সে আমাকে ছাড়া থাকতে চায়। ওই যে বিরুতরি করে দিয়েছে, এখন সুখে আছে আগের ঘরে 2 সন্তান নিয়ে, এবং সে একটা নতুন নিজের জন্ম দিয়েছে একটি। একই রকম ঘটনা ঘটিয়েছে এই লুচ্চার ঘরে লুচ্চা। এরকম অনেক উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব যে এই আলিমেন্টারির মালিকগুলো আলিমেন্টারিতে বসে লুচ্চামি করে, এবং এখানে আমরা ভুল বুঝে নারীদের দোষ দিই। এই নারী তো স্বামী 5 বছরে 3টি সন্তান দিয়েছে, সে তো সুখেই ছিল। স্বামী স্ত্রীর সামান্য পারিবারিক ঝামেলার কারণে সুযোগ নিয়ে বলেছে, স্বামীকে বিরুদ্ধে মামলা করিয়েছে, স্বামীকে বলেছে ছেড়ে দিয়ে তার কাছে আসতে, সে তাকে গ্রহণ করবে। এখন কি বলছে গ্রহণ করবে না, এরকম আরো কিছু আছে, ছবি সহকারে উদাহরণ সহকারে নিয়ে আসবো, এবং টুম্পার বিষয়টি আবার পরে নিয়ে আসবো। আপাতত বিদায় নেই, এবং আশা করব আপনাদের সাহায্য করতে হবে না, ও কারাবিনের কাছে যাবে না। এই লুচ্চার ইটালিতে থাকতে হলে তাকে বিয়ে করতেই হবে, উপায় নাই। গোলাম হোসেন, আপাতত বিদায় নেই, আল্লাহ হাফেজ।